আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেল দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি হাফেজ মাওলানা এম এ উবাইদুল হক। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি জিন জাদু পরাজয় ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সব সময় আমাদের পাশেই থাকুন। আপনারা জানেন, আমি প্রতিনিয়ত জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি সম্পর্কে আমার অনেক দর্শক শ্রোতা বন্ধুগণ আমাকে রিকোয়েস্ট করেছেন, আমাকে অনুরোধ করেছেন। তো তাদের কথা রক্ষার্থে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিচ্ছেদের জাদুর আলামত। যখন কোনো মানুষ বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হবেন, বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হলে তার মাঝে কি ধরনের সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে, কিভাবে সে বুঝবে সে বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই সংক্ষিপ্ত সময়ের মাঝে অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনাদেরকে এই বিচ্ছেদের জাদু সম্পর্কে বোঝাতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিচ্ছেদের জাদুর এক নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতায় পরিণত হওয়া। কোনো মানুষের মাঝে দেখা দিয়েছে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, একজন অপরজনকে ভালোবাসতো, তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। একটা পর্যায়ে দেখা যায় হঠাৎ তারা একে অপরের শত্রুই পরিণত হয়ে যায়। এর কারণ হচ্ছে সম্ভাবনা রয়েছে যে তারা বিচ্ছেদের জাদুয় আক্রান্ত হওয়ার। দুই নম্বর লক্ষণ হচ্ছে উভয়ের মাঝে অধিক সন্দেহ সৃষ্টি হওয়া। যখন দেখা যাবে কোনো মানুষকে বিচ্ছেদের জাদু করা হবে, তখন দেখা যাবে যাদেরকে টার্গেট করে এই বিচ্ছেদের জাদুটা করা হবে তারা একে অপরকে প্রচুর পরিমাণে সন্দেহের দৃষ্টিতে দেখবে। সন্দেহের বিষয় নয়, তারপরেও দেখা যাবে সে সন্দেহ করবে, এরকম লক্ষ্য করা যাবে। তিন নম্বর লক্ষণ হচ্ছে পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা। যখন এই জাদুরি কাউকে করা হবে, তখন দেখা যাবে তাদের চলতে ফিরতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, সামান্য যেই বিষয়টাকে কেন্দ্র করে তাদের মাঝে ঝামেলা হচ্ছে, সহজ ভাষায় যদি বলে ফেলে যে এটা আসলে আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, এটা আপনি কিছু মনে করবেন না, দেখা যাবে সে এই কথাটা অপর ব্যক্তিকে বলতে পারবে না। আর যদি অন্যায় হয়েও যায়, যার সাথে তার অন্যায়টা হয়েছে ছোটখাটো বিষয়েও বা বড় ধরনের হলেও, সে অন্যায়টা সে সহজে তাকে মাফ করতে পারবে না, ক্ষমা করতে পারবে না। যখন এই জাতীয় লক্ষণ বা সিমটম দেখা দিবে, তখন বুঝতে হবে এখানে বিচ্ছেদের জাদু থাকার সম্ভাবনা রয়েছে। চতুর্থ লক্ষণ হচ্ছে অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া, যদিও তার সামান্য ব্যাপারকে কেন্দ্র করে। এই জাদুটি যাদেরকে করা হবে তাদের মাঝে দেখা দিবে অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হবে, তাদের চিন্তা চেতনার মাঝে ব্যাপক পরিবর্তন দেখা দিবে। আর এরকম মতবিরোধ সৃষ্টি হওয়ার কারণে দেখা দিবে তাদের মাঝে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হবে, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি পর্যন্ত হতে পারে। তো অতিমাত্রায় মতবিরোধ যখনই সৃষ্টি হবে, তখন বুঝতে হবে যে একসময় দেখা গিয়েছে যে তাদের মাঝে খুব একটা মতবিরোধ ছিল না, এখন দেখা যায় সামান্য বিষয় নিয়েই তাদের মাঝে মতবিরোধ দেখা দেয়। যখন এরকম দেখা দেবে, তখন বুঝতে হবে যে আসলে এখানে বিচ্ছেদের জাদুর কারণেই হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 নাম্বার লক্ষণ হচ্ছে স্ত্রীর সৌন্দর্য অসুন্দরে পরিণত হওয়া। দেখা যায় স্ত্রী অত্যন্ত সুন্দরী হওয়ার পরেও
যদি স্বামী স্ত্রীকে বিচ্ছেদের জাদুটি করা হয়, স্বামী স্ত্রীকে বিচ্ছেদের জাদু করার কারণে দেখা যাবে স্ত্রী সুন্দরী হওয়ার পরেও স্বামীর ওই স্ত্রীকে ভালো লাগবে না। আবার দেখা দিবে এরকম হতে পারে যে স্বামী সব দিক থেকে ঠিক আছে, তারপরেও দেখা যাবে স্ত্রী স্বামীকে সহ্য করতে পারবে না, স্বামীকে তার ভালো লাগবে না, স্বামীর কাছে সময় ব্যয় করতে তার মনে চাবে না, অর্থাৎ স্বামীকে তার কাছে বিরক্ত মনে হবে। যখনই দেখা যাবে যে স্বামীকে সে সহ্য করতে পারছে না, তখন মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে অনেক ক্ষেত্রেই এই বিচ্ছেদের জাদু থাকার সম্ভাবনা রয়েছে। বিচ্ছেদের জাদুর 6 নম্বর লক্ষণ হচ্ছে, যখন এই জাদুটি কোনো ব্যক্তিকে করা হবে তখন দেখা যাবে জাদুগ্রস্তের নিকট অপরজনের প্রত্যেক কর্মই অপছন্দ হওয়া। যেই দুই ব্যক্তির মাঝে বা যাদের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য এই বিচ্ছেদের জাদুটি করা হয়েছে, দেখা যাবে ওই জাদুগ্রস্ত ব্যক্তিরা একে অপরের প্রত্যেক কাজেই তারা অনীহা প্রকাশ করবে। তাদের কোনো কাজকর্ম, চলাফেরা, কথা বার্তা কোনো কিছুই তাদের পছন্দ হবে না। অর্থাৎ ওই বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হওয়ার কারণে এই জাদুগ্রস্ত ব্যক্তিগুলো একে অপরকে ঘৃণার দৃষ্টিতে দেখার অনেকটাই সম্ভাবনা থাকে। বিচ্ছেদের জাদুর সর্বশেষ 7 নম্বর যে লক্ষণটা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে, জাদুগ্রস্ত ব্যক্তি অপর পক্ষের বসার স্থানকেও পর্যন্ত ঘৃণার দৃষ্টিতে দেখবে। যে সকল যে ব্যক্তিকে বিচ্ছেদের জাদু করা হয়েছে, দেখা যাবে সেই ব্যক্তি যে গামছাটা ব্যবহার করত, যে প্লেটে সে খাবার খেয়েছে, সেই প্লেটে অপর ব্যক্তি সেই প্লেট ধরবে না, ছুবে না, সেই প্লেটে খেতে সে ঘৃণা করবে, তার সমস্ত কিছুকেই সে ঘৃণার দৃষ্টিতে দেখবে। অথচ দেখা গিয়েছে এক সময় একই প্লেটে বসে তারা দুজন খাবার খেয়েছে। এখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একজন আরেকজনের দিকে তাকায় না, একজন আরেকজনের শত্রুতে রূপান্তরিত হয়েছে। এর কারণটা কি? আমি যে আপনাদের সামনে আলোচনা করেছি যে বিচ্ছেদের জাদুর যে সকল সিমটমগুলো বা লক্ষণ রয়েছে, আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি যে আলোচনা করেছি, এই আলোচনার মাধ্যমে বিচ্ছেদের জাদুর লক্ষণ বা সিমটম সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।